মাথাপিছু আয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এদিকে বড় স্বপ্ন দেখার আগেই ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের মানুষ এখন গড়ে ভারত ও পাকিস্তানের জনগণের তুলনায় বেশি আয় করছেন। মাথাপিছু আয়ের ক্ষেত্রে বাংলাদেশের গত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা দিয়েছে। অথচ 2 দশক আগেও ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী এবং অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি নেতিবাচক ধারায় পড়েনি। যদিও প্রবৃদ্ধি ধীর ছিল, তবে গত 2 দশকে দেশের মাথাপিছু আয় দ্রুত বেড়েছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয়ের ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এমনকি মায়ানমারের চেয়েও এগিয়ে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, 2023 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে $2,621, যা ভারতে $2,612 চেয়েও বেশি। এই সাফল্যের সূচনা হয় 2020 সালে, যখন বাংলাদেশ প্রথমবারের মতো মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যায়। পাকিস্তানের ক্ষেত্রে 2016 সালে বাংলাদেশের মাথাপিছু আয় এগিয়ে যায়। ওই সময় বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল $1,659 আর পাকিস্তানে ছিল $1,468। 2023 সালে পাকিস্তানের মাথাপিছু জিডিপি পৌঁছে মাত্র $1,471, যা বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ তালিকা স্থান করে নিয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে নিম্ন আয়ের তালিকা থাকা 63টি দেশের মধ্যে বাংলাদেশ সহ 39টি দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে 2019-20 অর্থবছরে বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি 4.5% নেমে আসলেও 2021-22 অর্থবছরে তা পুনরায় 7.1% পৌঁছায়। যদিও সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি ধীর হয়েছে এবং 2023-24 অর্থবছরে তা 4% নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভুটান, নেপাল ও মায়ানমারও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ভুটানের মাথাপিছু আয় $720 থেকে বেড়ে $3,740 পৌঁছেছে, যা 419% প্রবৃদ্ধি নির্দেশ করে। একই সময় নেপালের আয় বেড়েছে 523% এবং মায়ানমারের আয় বেড়েছে 537%। তবে পাকিস্তান ও আফগানিস্তানের অগ্রগতি তুলনামূলকভাবে কম। বিশ্বব্যাংক সতর্ক করেছে, বেশ কিছু স্বল্প আয়ের দেশ এখনও ঋণ সংকটের ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ধারা এই অঞ্চলে একটি উদাহরণ হয়ে উঠেছে। আগামী 14 জানুয়ারি প্রকাশিতব্য বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে আরও বিশদ বিশ্লেষণ থাকবে, যা বাংলাদেশের এই অগ্রগতিকে আরও পরিপ্রেক্ষিত দেবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধুমাত্র পরিসংখ্যানে নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রেক্ষাপটেও তা উল্লেখযোগ্য। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।